তোরা মাত্র 5 মিনিটে মাত্র 5 মিনিটে তুমি তোমার মাথাটাকে দিমাগ খাটিয়ে তুমি তোমার ভিডিও শর্টসটাকে কিন্তু ভাইরাল করতে পারো। আজকে যারা ইউটিউবে কাজ করছো এবং খাস করে যারা শর্ট ভিডিওতে কাজ করছো, শর্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেকেই দেখেছি যারা নতুন ইউটিউবার, নতুন ইউটিউবে কাজ করতে এসছে, তারা কিন্তু প্রচুর ভিডিও আপলোড করে যাচ্ছে, প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছে, কিন্তু সঠিক গাইডনেস এবং সঠিকভাবে না জানার কারণে কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। দেখো, আমরা লং ভিডিওতে কাজ করি, তোমরা শর্ট ভিডিওতে কাজ করো। তো শর্ট ভিডিওতে কিন্তু আজকে প্রচুর ক্রিয়েটার আছে, তারা কিন্তু সবাই কিন্তু নতুন নতুন টপিক, নতুন নতুন সাবজেক্ট, ট্রিক্স ফলো করছে নিজের শর্ট ভিডিওটাকে আরো ভালোভাবে ভাইরাল করার জন্য। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে আমরা শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি এবং সেই ভিডিওগুলোকে কি করে আমরা কোন টপিক, কোন সাবজেক্টগুলো অ্যাড করব যে যার সাহায্যে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা যদি পুরো দেখো তাহলে অবশ্যই তুমি কিন্তু বুঝতে পারবে যে এই টিপসগুলোকে ফলো করে আমরা কিন্তু আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি এবং সঠিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারলেই কিন্তু আর সবাই যেরকমভাবে নিজের ভিডিওটাকে ভাইরাল করছে, ঠিক সেভাবে আমি আমার ভিডিওটাকে ভাইরাল করতে পারি এবং একটা ভালো ইনকাম কিন্তু জেনারেট করতে পারি। দেখো, যখনই আমি ইউটিউবে চলে আসলাম, এই যে ইউটিউবে চলে আসলাম, দেখতে পাচ্ছ ইউটিউবে চলে আসার পরে আমি যখনই এখানে লিখছি হ্যাশট্যাগ শর্টস, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এই হ্যাশট্যাগ শর্টে দেখো 1.2B ভিডিও আছে এবং 67 মিলিয়ন কিন্তু চ্যানেল আছে এই শর্টস হ্যাশট্যাগের ওপর। ঠিক আছে, এইবার দেখো কোনো জায়গায় কোনো একটা ভিডিও আমি যদি এখানে প্লে করি, তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মিউজিক, এই মিউজিকটা কিন্তু অ্যাড করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা এখানে দেখো যখনই আমরা এই হ্যাশট্যাগ শর্টে ক্লিক করলাম, এইবার ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ 28 মিলিয়ন, 169 মিলিয়ন, 64 মিলিয়ন, 10 মিলিয়ন, 162 মিলিয়ন, 101 মিলিয়ন, এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু এসছে এই ধরনের শর্টসগুলোতে, যেগুলো কিন্তু ভালোভাবে সেই ট্রিক্সগুলোকে ফলো করেছে এবং নিজেদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পেরেছে। তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমরা যদি করতে চাই, আমাদের এই ট্রিক্সগুলোকে আমরা ফলো করতে চাই, তাহলে আমরা কি ধরনের কাজটাকে ব্যবহার করতে পারি? দেখো বন্ধুরা, ইউটিউবে সবাই কিন্তু ভালোভাবে ভিডিও বানায়, সবাই সঠিক ভিডিও বানায়, সঠিক ক্রিয়েটার, কিন্তু সঠিক সময়ে সঠিক জিনিসটাকে ফলো করে সঠিক জিনিসটাকে নিজের ভিডিওতে অ্যাপ্লাই করলে তবেই কিন্তু তুমি তোমার ভিডিওটাকে ভাইরাল করতে পারো। দেখো, আজকে আমরা ভিডিও ভাইরাল করার জন্য আমরা ইউজ করব কোন জিনিসটা, তাহলে সেটা সবার আগে সেটা দেখাই। আমরা দেখো এখানে আমরা ব্যাকে চলে আসব। ধরো আমি আমার একটা চ্যানেলের ভিডিও আপলোড করব। ঠিক আছে, আমি দেখো চলে আসছি কোথায়, আমি চলে আসলাম ইউটিউবে চলে আসার পরে আমি আমার চ্যানেলে চলে আসলাম। চলে আসার পরে ইয়োর ভিডিওতে আমরা যাব না, কোথাও যাব না, আমরা এই প্লাস অপশনে ক্লিক করব। দেখো এই যে এখানে যে প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে আমরা ক্লিক করব। দেখো ক্লিক করে দিলাম। এইবার দেখো এখানে 4টে অপশন আছে, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। ঠিক আছে, তো আমরা এই শর্ট অপশনে ক্লিক করব। শর্ট অপশনে ক্লিক করার পর যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, এই অ্যাড অপশনে ক্লিক করব। ঠিক আছে, অ্যাড অপশনে ক্লিক করলাম। এইখান থেকে আমাকে একটা ভিডিও নিয়ে নিতে হবে। তবে আমরা তো লং চ্যানেলে কাজ করি, তো আমাদের কাছে শর্ট ভিডিওর পরিমাণ প্রচন্ড কম। তো চলো দেখি খুঁজে একটা কোথাও পাওয়া যায় কিনা। তো চলো এইটা আছে, এটাকে আমরা নিয়ে নিলাম জাস্ট দেখানোর জন্য তোমাদের। এটাকে আমরা নিয়ে নিলাম, নেক্সট অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা শুধু ভিডিওটাকে নিয়েছি, কোনো কিন্তু সাউন্ড এখানে নেই। এই যে ডান অপশনে ক্লিক করলাম। এই ডান অপশনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু একটুখানি প্রসেসিং এর মাধ্যমে চলে এসছে। এইবার আমাকে যে কাজটা করতে হবে, এই যে অ্যাড সাউন্ড তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে, এই যে এইখানে অ্যাড সাউন্ড যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব, অ্যাড সাউন্ডে ক্লিক করব। অ্যাড সাউন্ডে ক্লিক করার পর তোমরা দেখো ইউটিউব থেকে কিন্তু আমাকে এই যে রেকমেন্ড করছে, এই যে জিমি জিমি, ঠিক আছে, এই ধরনের গানগুলো কিন্তু আমাকে রেকমেন্ড করছে। দেখো তোমরা এই গানগুলো আমাকে রেকমেন্ড করছে, আমি কিন্তু এই গানগুলোকে ব্যবহার করব না। আমি নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে টপ সাউন্ড, এইখানে দেখো টপ সাউন্ড, এই টপ সাউন্ডের থেকে তোমার যেটা পছন্দ আমি বলবো। এখানে দেখো তোমরা দেখতে পাবে, এখানে তোমরা দেখতে পাবে দেখো 1.7 মিলিয়ন, এখানে দেখো 1.7 শর্ট হয়েছে, কিন্তু 6.6 খানা শর্ট হয়েছে, 1.4 10 মিলিয়ন, 1.9 143
তো এরকমভাবে কিন্তু এখানে শর্ট হয়েছে। এইখান থেকে তুমি একটা ভাইরাল, যেটা তোমার মনে হচ্ছে যে এই শর্টটাতে সবচেয়ে ভালো ভাইরাল লাগছে, তুমি এখান থেকে ইউজ করতে পারো। তো আমি এটাতে বলবো, এখানে যে দেখাচ্ছে, এখানে কোথায় গেল এই যে 10 মিলিয়ন, এই 10 সুপার স্লোড, এই 10 মিলিয়ন যে ভিউজটা এসছে, দেখো এখানে কি আছে এর মধ্যে, দেখে নিই। এটা সাউন্ড, ঠিক আছে, তোমরা এটা হচ্ছে সাউন্ড। এবার যদি তুমি এখান থেকে অন্য কোনো, এই যে 6 মিনিট, এইটা পাস, এটা একটা সং। তো আমি যদি এই সংটাকে ধরো ব্যবহার করতে চাইলাম, তুমি তোমার পছন্দ হিসাবে করতে পারো। আমরা এখানে কি করব, এই যে এইখানে গ্রিন টিকে ক্লিক করে দেবো। যখনই আমরা ক্লিক করতে পাচ্ছ ওপরে, এইখানটা কিন্তু এই সংটা কিন্তু চলে এসছে, এই সংটা কিন্তু চলে এসছে। তো আমি যখনই এখানে ক্লিক করব, এই যে এই জায়গাটায় ক্লিক করব, তখন কিন্তু এটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখো এখানে আমরা ক্লিক করে দিলাম, এবার দেখো গানটা কিন্তু চলে আসবে। এইবার দেখো, দেখতে পেয়েছো? এইবার আমাকে কি করতে হবে, এইটাকে এবার আমি কি করব, এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এ আছে, এই অপশনে ক্লিক করলাম। এবার রেড অপশন নিয়ে এখানে কিছু লিখলাম, দ্য ইন্ড, ওয়েট ফর ইন্ড, ঠিক আছে, WAT, ওয়েট ফর ইন্ড, ওয়েট ফর ইন্ড, এখানে ক্লিক করলাম, ডান অপশনে ক্লিক করে দাও। এটাকে কি করো, নিচের দিকে দিয়ে দাও, দিয়ে দিলে এইবার এখানে আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এই নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা সবচেয়ে বিষয়বস্তু যেটা, তুমি যেই সংটাকে নিয়েছো সেই সংটাকেও দিতে পারো এখানে, সেই সংটাকে টাইটেল হিসাবে ব্যবহার করতে পারো। তাছাড়া তুমি যদি এখানে ওয়েট ফর ইন্ড হিসাবে এখানে ব্যবহার করো, সেটাও করতে পারো টাইটেল হিসাবে। তাহলে আমি এখানে ওয়েট ফর ইন্ড যদি করে দিই, ওয়েট ফর ইন্ড এখানে করে দিলাম। এবার সুন্দর একটা ইমোজি আমি এখানে দিয়ে দেবো। দেখো একটা ইমোজি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। এখানে একটা বার হ্যাশট্যাগ শর্টস করে দেবো। দেখো এখানে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, তারপরে আবার হ্যাশট্যাগ শর্ট। তো এরকমভাবে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর তোমাদের যে কাজটা করতে হবে, নিচের দিকে আসবে, তোমরা লোকেশন দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এইখানে মেইন যে বিষয়টা তোমাদের আছে, এই অল্টারনেট কন্টেন্ট যেটা আছে, এটাকে অবশ্যই তোমরা কিন্তু নো করে দেবে। যদি তুমি তোমার ভিডিওতে কোনো জায়গায় AI দিয়ে কোনো কাজ করে থাকো, তাহলে এটা ইয়েস করবে। আর যদি কোনো কিছু না করে থাকো, তাহলে এখানে নো করতে পারো, বা কিছু না করলেও কোনো অসুবিধা নেই। তো আমি নো করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু একটা মেন বিষয় তোমাদের ইউটিউবের। এরপরে দেখো, এই যে এখানে তোমরা আসছো, এই যে ক্যাটাগরি, এখান থেকে তোমরা ক্যাটাগরি পাবে না। ক্যাটাগরি যখন তুমি হোয়াইট স্টুডিওতে গিয়ে যাবে বা কোন বাজারে যাবে, তখন তুমি ওখান থেকে ক্যাটাগরিটাকে চুজ করবে এন্টারটেনমেন্ট, ঠিক আছে। আমরা এবার কি করলাম, আমরা এখানে ব্যাকে চলে আসছি। দেখো এখানে তোমরা কি করবে, আপলোড করে দিতে পারো, ঠিক আছে, ভিডিওটাকে আপলোড করে দিতে পারো। এবং পাবলিক করে করবে না, তোমরা অবশ্যই আনলিস্টেড করে করবে। ওকে, তোমরা কিন্তু এখানে ভিডিওটাকে আপলোড করবে আনলিস্টেড করে, ঠিক আছে। এইবার দেখো, আমরা ধরে নাও আমি করে দিলাম এখানে। ওকে, আমি ধরে নাও এখানে করে দিলাম। করে দেওয়ার পরে আমি কি করব, এখানে চলে আসবো, এই যে এখানে হোয়াইট স্টুডিওতে চলে আসবো। এই হোয়াইট স্টুডিও চলে আসলাম। চলে আসার পরে তোমাদের যে কাজটা করতে হবে, ধরো এখানে চলে আসলাম, চলে আসলে কন্টেন্ট অপশনে ক্লিক করলাম। কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে এই যে শর্ট অপশনে ক্লিক করলাম। ধরে নাও আমি এই শর্টটাকেই, এই শর্টের উপরই কাজ করছি, ঠিক আছে। এই শর্টটাই আমার কাছে কাজ করছি, ঠিক আছে, এই শর্ট। এইবার আমি এখানে কি করব, আমি এখানে এই পেন বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এখানে কি করতে হবে, অ্যাড, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে এটা আছে ট্যাগ দিতে হবে। এখানে এসইও তুমি করতে পারো, ঠিক আছে, এসইও আমাকে করতে হবে। তো আমি এখানে যেই ভিডিওটা বানিয়েছি সেটা কি রিলেটেড, এখন যখন দেখো ওয়েট ফর ইন্ড যখন তুমি তোমার টাইটেলে লিখবে, তখন কিন্তু তুমি সেই ভিডিওটাকে তুমি যদি এসইও করতে চাও, আমি এখানে চলে গেলাম। দেখো আমি এখানে গুগলে চলে আসছি। গুগলে চলে আসার পরে দেখো এখানে আমি লিখলাম ট্যাগ জেনারেটর, র্যাপিড ট্যাগ আইকিউ, র্যাপিড ট্যাগ আইও, ঠিক আছে। এখানে এসে দেখো এখানে করে দিলাম ইউটিউব ট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করলাম। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ ইন্টারিয়র নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, এখানে টাইটেল লিখতে বলছি। তো আমি যদি ওয়েট ফর ইন লিখি, তাহলে কিন্তু এখানে তুমি পাবে না। তো এইবার তোমাকে এখানে তুমি কি করছো, এন্টারটেনমেন্ট, তোর ক্যাটাগরিটা কি, এখানে যে ভিডিওটা তুমি বানিয়েছো এন্টারটেনমেন্ট, ঠিক আছে। তো এন্টারটেনমেন্ট করলে এখানে কি হবে, এন্টারটেনমেন্ট করে দাও, এখানে এন্টারটেনমেন্ট, ঠিক আছে, এখানে করে দিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম।
এখানে দেখো তোমরা, এখানে এতগুলো কিন্তু তোমরা পেয়ে গেছো, দেখেছো এখানে কতগুলো আমরা পেয়েছি। এখানে এই যে আমার ক্যাটাগরিটা কি ছিল, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, ঠিক আছে। তো আমি এখানে এন্টারটেনমেন্ট লেখাতে আমি কিন্তু অনেকগুলো পেয়ে গেছি। এবার আমি এখানে কি করব, কপি ট্যাগ করে নিয়ে আমি এখানে চলে আসব এইখানে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে, এই ট্যাগে কিন্তু আমাকে একটা একটা করে বসাতে হবে। তুমি ওখান থেকে পুরো ট্যাগটা যদি কপি করে নিয়ে আসো তাহলে কিন্তু তুমি এখান থেকে দিতে পারবে না, তখন তোমাকে ক্রোম ব্রাউজারে গিয়ে দিতে হবে। ক্রোম ব্রাউজারে যখন তুমি ট্যাগটাকে পেস্ট করবে তখন কিন্তু কমপ্লিট ট্যাগ তুমি ওখান থেকে দিয়ে দিতে পারবে। কিন্তু কপি করে নিলাম, কপি করে নিয়ে কি করবো, আমি অ্যাড ডেসক্রিপশনে চলে আসবো, এখানে এসে কিন্তু আমাকে সম্পূর্ণগুলো পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কমা কমা দেওয়া আছে, এই কমা কমাগুলোকে আমি কেটে দেবো, কেটে দিয়ে একটার পর একটা করে লাইন করে আমি সাজিয়ে দেবো, ঠিক আছে। কমা যেন না থাকে তোমার এখানে, কমা যেন না থাকে, এখানে দেখো আমরা সাজিয়ে দেবে, কমাগুলো যেন একদম না থাকে, ঠিক আছে। যেখানে কমা আছে সেখান থেকে কেটে তুমি একটার পর একটা নিচে সাজিয়ে দিতে হবে, এইভাবে সাজিয়ে দিতে হবে, ঠিক আছে। এইবার কি করবে, আমরা এখানে আসবো, এখানে আসার পরে আমরা আবার ব্যাকে আসবো, নিচে আসার পরে আমরা যে টাইটেলটা এখানে ব্যবহার করেছি এই টাইটেলটাকে পেস্ট করব আমরা এখান থেকে আমরা এটাকে কপি করব, এইরকম ভাবে কপি করে আমরা আবার ব্যাকে আসবো, এখানে ব্যাকে এসে আমরা কি করব, এখানে এসে এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। এরকম ভাবে তোমাকে কিন্তু সবগুলো পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আমরা আবার ব্যাকে চলে আসবো। এইভাবে তোমরা কিন্তু নিজের চ্যানেলটাকে এসিও করে নিতে পারো, ভিডিওটাকে এসিও করে নিতে পারো। এইভাবে যদি তুমি তোমার মানে শর্টগুলোতে তোমার ভাইরাল সং, মিউজিক, সাউন্ড ব্যবহার করো তাহলে অবশ্যই কিন্তু তোমার এই ভিডিওগুলো আর কিছু ভিডিওর মতন তোমার কিন্তু এই ভিডিওগুলোকেও ভাইরাল হবে। এইবার আমরা ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে আসার পরে দেখো ব্যাকে এখানে আবার চলে আসলাম। চলে আসার পরে তোমরা এখানে যদি সাউন্ডটা ব্যবহার করেছো, যদি তোমাদের সাউন্ডটা ভয়েস ওভার হয় তাহলে তোমার সাউন্ডটাকে বেশি রাখবে, আর যদি ভয়েস ওভার না হয় শুধু গান ব্যবহার করে থাকো তাহলে তো গানটাকে ফুল করে দেবে। তাতে কি হবে, ইউটিউবের যে অ্যালগোরিদমে তোমার এই গানটা ফিট হয়ে যাবে। এই গানটা যখন ভাইরাল সংটা যেখানে ইউটিউব রেকমেন্ড করবে তোমার ভিডিওটাও কিন্তু রেকমেন্ড হবে, তোমার ভিডিওটাও কিন্তু তাদের ব্রাউজার ফিচার্সে শো করবে। তো বন্ধুরা তখন কিন্তু তারা সবাই ওই ভিডিওতে আসবে এবং ধীরে ধীরে তোমার অডিয়েন্স, তোমার ওয়াচ, তোমার সাবস্ক্রাইবাররা বাড়তে থাকবে এবং তোমার চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করবে আর তোমার চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হবে। তো এইভাবে তোমরা কিন্তু চাইলে তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারো এবং খুব সাধারণভাবেই কিন্তু নিজের ভিডিওগুলোকে ভাইরাল করে একটা ইনকাম শুরু করতে পারো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে এবং আগামী দিনে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে লাইক কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।